আব্বা জানেরা প্রাণে পীর দস্তগীর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের ওয়াজিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাগদাদ শহরে আল্লাহর দ্বীনের কথা আলোচনা করছেন, মাহফিল করছেন, ওয়াজ করছেন। হাজার হাজার মানুষ গাউসুল আজমের দরবারে হুজুর হযরতে গাউসুল আজম ওয়াজ করছেন, ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে দেখতে পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজের মজলিসে হাজার হাজার মানুষের ভেতরে শত শত মানুষ আল্লাহ 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 করে চিৎকার করতে করতে পাগল পারা হয়ে তারা বেহুশ হয়ে যায়। হুজুরের কলিজার টুকরা সাহেবজাদা প্রাণে পীর দস্তগীর গাউসুল আজমের কাছে এসে কানে কানে বলতে লাগেন, ও আব্বাজান আব্বাজান, ও গাউসুল আজম, আপনি আল্লাহর আযাব গজব সম্পর্কে ওয়াজ বন্ধ করে দেন, আপনি আর জাহান্নাম সম্পর্কে ওয়াজ করবেন না, আপনি আর মওত কবর সম্পর্কে ওয়াজ করবেন না। আপনার ওয়াজের মাহফিলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সামিল শ্রোতার মধ্যে শত শত মানুষ তারা আল্লাহ আল্লাহ করে চিৎকার করে কাঁদতে কাঁদতে তারা বেহুশ অবস্থায় পড়ে গেছে। গাউসুল আজম হুজুরের দরবার থেকে ওই মানুষগুলোকে তুলে নিয়ে তাদের মাথায় পানি দিয়ে তাদেরকে সেবা শুশ্রূষা করা লাগতো। ওয়াজিদ জজবা ছিল, খাস তাসদিদ ছিল। জি, বক্তাও যেমন ছিলেন সামিন শ্রোতাও তেমন ছিল, সামিন শ্রোতাও তেমন ছিল। গাউসুল আজম ওয়াজ করছেন, প্রাণে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন। বাবা এক সময় দেখতে পাওয়া যায় হুজুরের মাথার পাগড়ির একটা পেঁচ খুলে যে ওয়াজের মিম্বারে পড়ে গেল। বড় পীর গাউসুল আজম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পাগড়ি কানা নিয়ে ওয়াজের মিম্বারে রেখে দিয়েছিলেন। এই মুসলমান জওয়ান, ওই সময় হুজুরের সামিন শ্রোতা ভক্ত মুরিদগণ চিন্তা করলেন, আমাদের পীর আমাদের শায়েখ গাউসুল আজমের মাথায় পাগড়ি নাই, আর কি আমরা মুরিদ মুহিবিন আমাদের মাথায় কি আর পাগড়ি শোভা পায়? ওই সময় তারা তাদের নিচের মাথার পাগড়িগুলোকে খুলে খুলে গাউসুল আজমের ওয়াজের মিম্বারে জমা করতে লাগলো। এক সময় দেখতে পাওয়া যায় প্রাণে পীর দস্তগীর গাউসুল আজম হুজুর আমার বললেন, বাবারা, ও মুরিদ মুহিবিনেরা, ভক্তেরা, নাও নাও বাবা, আমি আমার মাথার পাগড়িটা আমি আমার মাথায় বেঁধে নিয়েছি, তোমরা তোমাদের মাথার পাগড়িগুলা তোমরা তোমাদের নিজ মাথায় মাথায় পরে নাও। ওই সময় মিম্বার থেকে সকলে একে একে তাদের মাথার পাগড়িগুলোকে তুলে নিয়ে যে যার মাথায় বেঁধে নিল। বাবা দেখতে পাওয়া যায় একটা হাত দুয়ারায় একটা রুমালি একটা ওড়না ওই ওয়াজের মিম্বারে পড়ে রয়েছে। ওই ওড়নাটার হদিস কেউ হলো না, ওড়নাটার ওয়ারিস কেউ ছিল না, ওড়নাটা ওয়াজের মিম্বারে পড়ে রইল। সামিন শ্রোতাদের মধ্যে কেউ সেটা তুলে নিল না। মুসলমান ওই সময় গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজের মিম্বার থেকে ওই রুমালখানা ওড়নাখানাকে নিয়ে নিজের কাঁধ মোবারকের উপরে রেখে দিলেন। রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় গাউসুল আজমের ওই ঘাট থেকে কাঁধ মোবারক থেকে ওই মাথা বাঁধা ওড়নাখানা কোথায় গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। হুজুরের সামিন শ্রোতাগণ গাউসুল আজমকে সওয়াল করেন, প্রশ্ন করেন, ও আমাদের পীর ও শায়েখ, ও জামানার আল্লাহর ওলি গাউসুল আজম, আপনি ওয়াজ করতে করতে মস্তি হালাতে আপনার মাথার পাগড়ির পেঁচটা খুলে যে মাথার পাগড়িটা ওয়াজের মিম্বারে পড়ে গেল। হুজুর গো, আমরা চিন্তা করলাম আমাদের পীর ও শায়েখের মাথায় যখন পাগড়ি নাই, আমাদের মাথায় কি আর পাগড়ি
পাগড়িটা শোভা পায়। সেই জন্য আমাদের মাথার পাগড়িগুলো খুলে খুলে আপনার ওয়াজের মিম্বারে জমা করে দিয়েছিলাম। ও গৌসুল আযম, এক সময় আপনি আপনার মাথার পাগড়িটা আপনার মাথায় পরে নিলেন, আর আপনি অর্ডার করলেন আমরা সঙ্গে সঙ্গে আমাদের মাথার পাগড়িগুলো যে যার নিয়ে আমাদের নিজ নিজ মাথায় বেঁধে নিলাম। কিন্তু হাত দুয়ারাই একটা রুমালি, একটা মাথা বাঁধা ওড়না ওয়াজের মিম্বারে পড়ে রইল। তার কোনো ওয়ারিস ছিল না, কেউ সেটাকে তুলে নিয়ে গেল না। আপনি ওই ওড়নাটাকে নিয়ে আপনার মোবারক কাঁধের উপরে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আপনার কাঁধ মোবারক থেকে ওই ওড়নাখানা কোথায় যেন গায়েব হয়ে গেল। হুজুরকে একবার বলবেন ওড়নার ওয়ারিস বা কে ছিল, কার বা ওড়নাটা ছিল, কিভাবে আপনার কাঁধ থেকে গায়েব হয়ে গেল, কোথায় গেল, একবার কি আপনি বলবেন? ওই সময় প্রাণে পীর দস্তগীর গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা বাবারা, তোমরা যেমন আমার ভক্ত, তোমরা যেমন আমার অনুসারী, আমার মুহিবিন মুরিদ মুতাকিদিন, আমার মজমুআতে মজলিসে বসে বসে ওয়াজ শুনছো, এখান থেকে কয়েক হাজার মাইল দূরের রাস্তা ইস্পাহান নামক একটা জায়গা আছে। ওই ইস্পাহান নামক জায়গাতে আমার একটা মুরিদিনী ভক্ত মহিলা আছে। ও বাবারা, তার সেই জায়গাতে বসে বসে আমি গাউসুল আযম আব্দুল কাদের জিলানীর জবানের বায়ানটা তার ওই কুদরতি আল্লাহর দেওয়া কানে এসে শুনছিল। তোমরা যখন আমার মাথার পাগড়ি খুলে গেছে দেখে তোমাদের মাথার পাগড়িগুলোকে নিয়ে আমার ওয়াজের মিম্বারে জমা করে দিয়েছিলে, আমার ভক্ত মুরিদিনী মহিলাটা তার মাথার ওড়নাখানা আমাকে তাজিম করে, আমাকে সম্মান করে মাথার ওড়নাখানা আল্লাহ পাকে দিত তার কুদরতি হাতে, আমার ওয়াজের মিম্বারে এসে জমা করে দিয়েছিল। যখন আমি তোমাদেরকে হুকুম করলাম, আমি আমার মাথার পাগড়িটা আমার মাথায় পরে নিলাম। ও বাবারা বাবারা, তোমরা তোমাদের মাথা বাঁধা পাগড়িগুলা তোমরা তোমাদের মাথায় পরে নিলে। ওই হাত দুয়ারাই রুমালিটা ওড়নাটা ওয়াজের মিম্বারে পড়েছিল বাবা। ও বাবারা, আমি ওই সময় করলাম কি, ওই মাথা বাঁধা ওড়না রুমালটাকে নিয়ে আমি আমার কাঁধ মুবারকের উপরে রেখে দিলাম। আল্লাহর কারিশমা আল্লাহ দিত আমার ওই মুরিদিনী মহিলাটার, আল্লাহ দিত কুদরতি হাতে ওই ইস্পাহান শহর থেকে হাতটা লম্বা করে আমার কাঁধ থেকে তার মাথা বাঁধা রুমালখানা ওড়নাখানা সে নিয়ে চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জি, যেমন বক্তা ছিলেন সামিন শ্রোতাও তেমন ছিলেন। জি, ফুরফুরা দরবার শরীফ আপনারা আমরা যাই না কি বাবা, যাই না? বছর 2-4 বার হয়ে যাচ্ছে নাকি? আর আমাদের একটু ঘন ঘন যেতে হয়। জি, আমরা এখান থেকে গাড়ি ভাড়া করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ফুরফুরা শরীফ জিন্দাবাদ করতে করতে চললাম নাকি? এ দরবার ও দরবার জিয়ারত ঘোরাঘুরি, পরিশেষে খিদের তো একটা টান আছে না কি বলেন? দেখা যায় কোন দিকে দুটো উদরে জ্বালা মেটে নাকি বলেন? লাস্টে কি করি, ঘুরে ঘাড়ে হালুয়া মুরব্বা ইত্যাদি কিনে নিয়ে হালুয়া শরীফ জিন্দাবাদ করতে করতে বাড়িতে ফিরে আসি নাকি? আমাদের যাওয়া, আমাদের পাওয়া, আমাদের আশা, আমাদের যাওয়া একটু জিয়ারত, আর কোন হুজুরের দরবারে তাবারুক পাওয়া যায় একটু খাই খাওয়া দাওয়া, লাস্টে মুরব্বা কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে নাকি বলেন? এই তো আমাদের যাওয়া পাওয়া আশা। কিন্তু একটা দিন ওই দরবারে যারা গিয়েছেন, ওই দরবারে একটা দিন যারা গিয়েছে আল্লাহর ওলি হয়ে তারা ফিরেছে, আল্লাহর ওলি হয়ে তারা ফিরেছে। ওই ফুরফুরা শরীফের দরবারে
খাদেম ছিলেন, মুরিদ ছিলেন, ওই ফুরফুরা দরবারে গিয়েছিলেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এই ফুরফুরা শরীফে গিয়েছিলেন। এই মুসলমান 18 ভাষায় যিনি এমএ অর্জন করেছিলেন, অসংখ্য ভাষায় কথা বলতে পারতেন, ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমের পাশে, জি ঢাকাতে হুজুর শুয়ে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রিন্সিপাল ছিলেন, দীর্ঘজীবী। জাতা মানুষ নয়, বেশি দূরের মানুষ নয়, আপনার আমার পাশের মানুষ, কাছের মানুষ। এই হাড়োয়া পেয়ারাতে হুজুরের ঘর ছিল। হাড়োয়া পেয়ারা হুজুরের জন্মস্থান। 18 ভাষা নিয়ে ফুরফুরা দরবারে গিয়েছিলেন। আল্লাহর জিন্দা ওলি হয়ে, আল্লাহর পেয়ারা বন্ধু হয়ে দরবার থেকে ফিরেছিলেন। সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন? জি, যিনি হিন্দু ঘরের সন্তান ছিলেন, নাম ছিল যার প্রতাপ চন্দ্র সেন। কি নাম ছিল? প্রতাপ চন্দ্র সেন। সেন বংশের একজন ব্রাহ্মণ সন্তান। জি, ফুরফুরা দরবারে দাদা হুজুর কিবলা সংস্পর্শে এসে আল্লাহ পাক এমন জিন্দা ওলি বানিয়ে দিলেন, আজ শুয়ে আছেন বাকুর শরীফের জমিনে। দেখে আসবেন ছোট্ট সোফাটায় শয় শয় মানুষকে মেহমানদারি করেছেন, শত শত মেহমানকে মেহমানদারি করেছেন। ছোট্ট একটা সোফা হাড়ি আজও রাখা আছে, লাঠিটা আজও আছে। এ মুসলমান নওজোয়ান, এ মুরব্বিয়ানেরা, ওই সেই ফুরফুরা শরীফ যেখানে আল্লাহ ওলি বানার কারখানা, একটা দুইটা নয়, বাংলা সাপ, এপার বাংলা ওপার বাংলার লক্ষ লক্ষ মুরিদ মুতাকিদিন ভক্ত আজও আসে ফুরফুরা শরীফের জমিনে। কিন্তু না না না, সেদিন একটা দিন ছিল যারা ফুরফুরা শরীফের জমিনে এসেছিলেন তারা আল্লাহ পাকের জিন্দা ওলি বান্দা হয়ে ফিরেছিলেন। আল্লামা শাহজালালী রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন। মাজারাইল হুজুর কিবলার আব্বাজান যিনি কানখুলির জমিনে শুয়ে আছেন, ফুরফুরা টাইটেল মাদ্রাসার অধ্যাপক ছিলেন। জাতা মানুষ নয় রে বাবা, ওরা নিরেট মূর্খ ছিল না, বাংলার নবরত্ন ছিল, বাংলার বড় বড় হাফেজে কোরআন, হাফেজে হাদিস ছিলেন, বড় বড় ডিগ্রিধারী বড় বড় আপনার সাহিত্যিক, বড় বড় আপনার কবিও তারা ছিলেন। আল্লাহর ওলিদের সংস্পর্শে এসে আল্লাহ পেয়ারা ওলি বান্দা হয়ে জমিনে আরাম করছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাদিস শাস্ত্রের হাফেজ ছিলেন, যাকে হাদিসের হাফেজ বলা হয়, কয়েক লক্ষ হাদিস যার মুখস্থ থাকে তাকে হাদিসের হাফেজ বলা হয়। 30 পারা কোরআন যার হিফজ হয় তাকে হাফেজে কোরআন বলা হয়। ফিকহ শাস্ত্র নিয়ে যিনি পড়াশোনা করেন তাকে বলে মুফতি সাহেব। আরবি সাহিত্য নিয়ে যিনি পড়াশোনা করেন তাকে সাহিত্যিক বলে। যিনি কোরআনের তাফসীর নিয়ে পড়াশোনা করে তাকে মুফাসসিরে কোরআন বলে। ও মুসলমান নওজোয়ান, আমার আপনার পীর মুর্শিদ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সে যুগের একজন শ্রেষ্ঠ আলেমে বীর ছিলেন। তার সমতুল্য সমকক্ষ কত বড় আলেমে দ্বীন ওই জামানাতে দ্বিতীয় পাওয়া কঠিন ছিল। যিনি কয়েক লক্ষ হাদিসে হাফেজ ছিলেন, ফকিহ ছিলেন,
জি এত বড় দারের আলেম ছিলেন হুজুর আমার নবী পাকের একটা হাদিস লক্ষ্য করে চিন্তায় পড়ে গেলেন আল্লাহ নবী বলেছেন আল ইলমু ইলমানে ইলম হলো দুই প্রকার আল ইলমু ইলমানে ইলম হলো দুই প্রকার আল ইলমু যাহির ওয়াল ইলমুল বাতিন একটা হলো ইলমে যাহিরি অপরটা হলো ইলমে বাতিনি একটা প্রকাশ্য ইলম একটা আভ্যন্তরীণ বাতিনি ইলম দুনিয়ার স্কুল কলেজ মাদ্রাসা দুনিয়ার ইউনিভার্সিটি দুনিয়ার শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষক মাধ্যমে কিতাব কোরআন পড়ে কিতাব পড়ে বই পুস্তক উপন্যাস পড়ে যে জ্ঞান অর্জন করা হয় এই জ্ঞানটা হলো আপনার বাহ্যিক ইলম দুনিয়াবি ইলম ইলমে যাহিরি কিন্তু ইলমে বাতিন কোনটা ইলমে বাতিন কোথায় পাওয়া যাবে ইলমে বাতিনের উৎস কোথায় এই চিন্তায় ভাবনায় আল্লাহর প্যারা আর হযরত আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন পরেশান হয়ে যান রাসূলুল্লাহর এই কথাটাকে নিয়ে হাদিসটাকে নিয়ে গবেষণা করতে লাগলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে দেখছেন রুহুল আমিন ও বঙ্গবীর রুহুল আমিন না 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 ইলমে বাতিনটা দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসা দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পাওয়া যায় না যাবে না দুনিয়ার কোন শিক্ষকের কাছে পাওয়া যাবে না দুনিয়ার কোন বই কিতাব পুস্তক পড়ে এই ইলম অর্জন করা যাবে না এই আল্লামা হিন্দ এ রুহুল আমিন ইলম যদি তোমাকে অর্জন করতে হয় আমার প্যারা ওলি বান্দা দরবারে তোমাকে যেতে হবে সেখানে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে ইলমে বাতিনি ইলমে তাসাউফের স্কুলে তোমাকে অ্যাডমিশন নিতে হবে ভর্তি হওয়া লাগবে সেখানে তোমাকে ইলমে মারিফাত অর্জন করা লাগবে তবে তুমি ইলমে বাতিন হাসিল করতে পারবে স্বপ্ন যোগে দেখার পর সন্ধানে বেরিয়ে পড়লেন চতুর্দিকে ঘুরতে লাগলেন কোথায় ইলমে বাতিনি পাওয়া যাবে ইলমে তাসাউফের ভান্ডার কোথায় আছে একটু ইলমে তাসাউফ আমার প্রয়োজন নবী পাকের হাদিসটার উপরে আমল দিতে গেলে আমাকে ইলমে তাসাউফ অর্জন করা লাগবে ইলমে বাতিনি আমাকে অর্জন করা লাগবে কোথায় পাওয়া যাবে যেখানে শুনেন সেখানে চলে যান আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেন যত্ন তাজিম খাতির বেড়ে যায় এত বড় দরের আলিম বাংলার জমিনে যুগে আর দ্বিতীয় কেউ নাই তিনি এসেছেন যত্ন খাতির স্পেশাল শুরু হয়ে যায় আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন না না এখানে আমাকে ইলমে বাতিনি পাওয়া সম্ভব নয় আবার বেশ কিছুদিন পর স্বপ্ন যোগে দেখতে পান আল্লাহ পাক স্বপ্ন যোগে জানিয়ে দিলেন নবী পাকের দিদার নসিব হয়ে যায় আল্লাহর নবী স্বপ্ন যোগে বলছেন এ রুহুল আমিন চলে যাও হুগলি জেলার ফুরফুরা শরীফের জমিনে চলে যাও ওখানে আমার প্যারা বন্ধু জামানার মুজাদ্দিদ আবু বকরের কাছে চলে যাও রুহুল আমিন ওইখান থেকে তুমি ইলমে তাসাউফ ইলমে মারিফাত ইলমে বাতিনি তুমি অর্জন করতে পারবে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সকাল বেলায় উঠলেন হুজুর আমার তড়িঘড়ি তৈরি হয়ে নিলেন আর ফুরফুরা শরীফে যাওয়ার জন্য এখন বলে ফুরফুরায় গেলে কি পাও জি ফুরফুরায় গেলে কি পাবে কিছু আছে আলু আমরব্বা ছাড়া আর কি পাবে এ মুসলমান নওজওয়ান এবার মুরব্বিয়ানেরা ফুরফুরার ভক্তেরা মুরিদেরা মুহিবিনেরা শুনে নিন বাবারা ওই সময় আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের টাকিতে হুজুর বসবাস করতেন ওখান থেকে রওনা দিলেন
সুদূর ফুরফুরা শরীফের জমিনে পৌঁছে গেলেন। ফুরফুরা শরীফের জমিনে পৌঁছে গেলেন। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মাটির মসজিদটা, যার বয়স 750 বছরের অধিক হয়ে গেছে, হুজুর আমার ওইখানে বসে আছেন। জামান আর মুজাদ্দিদের সঙ্গে দেখা করবেন, হুজুরের কাছে মুরিদ হবেন, ইলমে তাসাউফ ইলমে বাতিন অর্জন করবেন। অপেক্ষায় বসে আছেন। জোহরের আজান হয়ে যায়। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে এলেন। আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হলো, কথাবার্তা আলাপ আলোচনা হলো। হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হলেন, বয়াত হলেন, ইলমে তাসাউফের সবক নিলেন। মুজাদ্দিদ জামানের কাছ থেকে ইলমে তাসাউফের সবক নিলেন, তরিকা মশক করতে লাগলেন। বাবা ইলমে তাসাউফের স্কুলে ভর্তি হওয়ার নাম হলো মুরিদ হওয়া। ইলমে তাসাউফের সবকগুলো আমল করার নাম হলো কিলাস করা। কিলাস করতে শুরু করলেন। হুজুর আমার মুকাম্মিল দরওয়াজায় পৌঁছে গেলেন। এক সময় বাংলার প্রসিদ্ধ আর সাহিত্যিক ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হলো। বড় পণ্ডিত মানুষ, 18 ভাষায় যিনি এমএ অর্জন করেছিলেন ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আর বসিরহাট আল্লামা হুজুরের সঙ্গে দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল। হুজুর বলছেন, এ বাবা ডক্টর শহীদুল্লাহ, দুনিয়াবি ইলমতে অনেক অর্জন করা হলো, একটু তো ইলমে তাসাউফের দরকার, ইলমে লাদুন্নির দরকার। নবী পাক হাদিস পাকে বলেছেন, আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, আল ইলমু জাহির ওয়াল ইলমুল বাতিন। একটা হলো ইলমে জাহিরি, অন্যটা হলো ইলমে বাতিনি। ইলমে জাহিরি বিদ্যা বুদ্ধি আল্লাহ পাক আমাকে আপনাকে যথেষ্ট দিয়েছেন, কিন্তু ইলমে বাতিনি তো অর্জন করা হলো না। চলুন না ভাই একবার ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামানের দরবারে যাই। আমি রুহুল আমিন মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, আর ইলমে তাসাউফের স্কুলে অ্যাডমিশন নিয়েছি, তরিকা মশক করেছি। আমি ইলমে তাসাউফের সবক আমল করি। ইলমে তাসাউফের স্কুলে আমি রীতিমতো ক্লাস করি। ইলমে তাসাউফের মাধ্যম দিয়ে আমি রুহুল আমিনকে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন। এই ডক্টর শহীদুল্লাহ আল্লাহ পাক এমন মুকাম্মিল দরওয়াজা দিয়েছে। আমি রুহুল আমিন যখন আসমানের দিকে চোখটা তুলে তাকাই, এই শান্তমুখ আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি রুহুল আমিন জমিনের দিকে যখন নজর করি, সাত তবক জমিনের নিচে আলা সিজ্জিন মুকামটাও আমি রুহুল আমিন আমার চোখে আমি দেখতে পাই। জি, যাতা চোখে দেখা যায় না, এই চোখ তৈরি করা লাগে, এই চোখ তৈরি করা লাগে। কোথা আছে? প্রত্যেকটা মানুষের হৃদয় চোখ, অন্তর চক্ষু, যেটা হলো আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, যেটা আপনার বাম দিকের দুধের দু আঙুল নিচে একটা ছোট গোস্তের টুকরা আছে, ওটার নাম হলো কলব। ওই অন্তঃকরণটা যখন, ওই অন্তর চক্ষুটা যখন খুলে যায়, তামাম পৃথিবীর জমিনটা ওই ব্যক্তির সম্মুখে আয়নার মতো হাজির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই সাত তবক আসমানের খবর বলতে পারে, এই সাত তবক জমিনের খবর বলতে পারে। জি, আমার পীর ও মুর্শিদ মুফতি আজম মিজলা হুজুর কিবলার একদম জবানে আমি শুনেছি, এ মুসলমান নওজোয়ান
ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এক সময় ফুরফুরা শরীফের জমিনে পৌঁছে গেলেন। দাদা হুজুর কিবলার সঙ্গে সাক্ষাৎ করবেন। ইতিপূর্বে তিনি বহু জায়গা ঘুরেছেন, বহু দরবারে দরবারে ঘুরেছেন ইলমে তাসাউফের জন্য। যে দরবারে গিয়েছেন, যে দরবারে পৌঁছেছেন, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার ইলম এমন কথা যেখানে শুনেছে হুজুরের স্পেশাল যত্ন খাতির তোয়া শুরু হয়ে গিয়েছে। হুজুর চিন্তা করে না না, যেখানে আমাকে স্পেশাল ভাবে দেখা হয় ওই দরবার থেকে আমি শহীদুল্লাহ আমাকে কিছু পাওয়া সম্ভব নয়। ফিরে এসেছেন মনটা নরম করে, ফুরফুরা শরীফের দরবারে পৌঁছে গিয়েছেন। টিনের হলের কর্নারে একটা আম গাছ ছিল। ওই মোটা আম গাছের গোড়ায় হুজুর বসলেন, খবর নিচ্ছেন মুজাদ্দিদ জামানের। মহলে খবর গেল হাড়োয়া পেয়ারা থেকে একজন ব্যক্তি এসেছেন যিনি 18 ভাষায় এমএ অর্জন করেছেন, যার নাম ডক্টর শহীদুল্লাহ। হুজুর ওই মানুষটা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, হুজুর আপনার সঙ্গে দেখা করতে চায়। মুজাদ্দিদ জামান বললেন, বাবা ওই ডক্টর শহীদুল্লাহকে অপেক্ষা করতে বলো, মহল্লায় প্রয়োজনীয় কাজ আছে, জোহরে নামাজের পরে তার সঙ্গে দেখা হবে। হুজুর হযরত ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের গোড়ায় মাটিতে বসে রইলেন। দাহলাস খানায় বসলেন না, বৈঠক খানায় বসলেন না, মাটির উপরে বসে রইলেন। অপেক্ষা করছেন জোহরে আজান হয়, মসজিদে বা জামাতে নামাজ হয়। মুজাদ্দিদ জামান হাতে হাতে মুসাবা করলেন, বলেন বাবা এ হাড়োয়া পেয়ারা নিবাসী ডক্টর শহীদুল্লাহ সাহেব মহলে জরুরি কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি বাবা, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আসর নামাজের পরে আপনার সঙ্গে কথা হবে। আবারও বসে গেলেন, অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়। ওই মাটির মসজিদে আজ মুখে আজান হয়। আজান হলো আসরের নামাজের। দাদা হুজুর কিবলা বেরিয়ে এলেন। ডক্টর শহীদুল্লাহ ওই শানের পুকুরে ওযু বানালেন, একসঙ্গে জামাতে নামাজ পড়লেন। আবার হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। হুজুর বলেন, বাবা শহীদুল্লাহ আরো তোমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, বাবা মাগরিব নামাজের পর তোমার সঙ্গে কথা হবে। আপনার আমার মতো মুরিদ হলে বলতাম এই পীরের ঘাম বেড়ে গেছে নাকি, অনেক পয়সা হয়ে গেছে, রাতে 3-4টি খেপ মারছে, অনেক পয়সা হয়ে গেছে, ওই জন্য আমাদের গুরুত্ব দিচ্ছে না নাকি বলে, চলো ওই দরবার থেকে ওই দরবারে যাই, কি তাই হতো কি না বলে। বসে আছেন এই মুসলমান নওজোয়ান, অপেক্ষায় বসে আছেন। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই টিনের হলে বাংশালে কর্নারে আম গাছের ছায়ায় বসে আছেন। আসরের পরে মাগরিব হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। দাদা হুজুর কিবরা মহল থেকে বেরিয়ে এলেন, একই সঙ্গে জামাতে মাগরিবের নামাজ পড়লেন। এবার খাস কামরার ভেতরে ডেকে নিলেন। ডক্টর শহীদুল্লাহ চিন্তা করেন, আমার হৃদয়ের ভিতরে আমার মনের মধ্যে যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা কাটাবার জন্য মুজাদ্দিদ জামান আমাকে দীর্ঘ সময় আমাকে ওইখানে বসিয়ে রাখলেন। যে দরবারে গিয়েছি আমাকে স্পেশাল যত্ন খাতির তোয়া শুরু হয়ে গিয়েছে। আমি ভাবতাম এ দরবারে আমাকে এত প্রাধান্য দেয়া হয়, এ দরবার থেকে আমি ডক্টর শহীদুল্লাহ আমার কিছু পাওয়ার নয়। এই যে আমার অহংকার ছিল, তাকাপুরি ছিল, এই অহংকারটাকে বিনাশ করার জন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার পীর ও শায়েখ আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। আজকে দিনে পরীক্ষায় আমি ডক্টর শহীদুল্লাহ বসেছিলাম। আমি বুঝতে পেরেছি এই দরবার ছাড়া আমি আর অন্য কোথাও যাব না। এক কথায় কাঁদতে কাঁদতে জজবায়ে হালাতে বললেন, মুজাদ্দিদ জামান আপনি আজ থেকে আমার পীর ও মুর্শিদ, আপনি আমাকে
বায়াত করিয়ে দেন, ইলমে তাসাউফের স্কুলে আমাকে অ্যাডমিশন করিয়ে দেন, আমাকে কিছু সবক দেন, আমাকে কিছু আমল দেন। আমি আপনার দরবারের গোলাম হয়ে আমি আমার বাকি জিন্দেগি জীবনটা কাটাতে চাই। কত বড় ধরনের সাহিত্যিক যিনি 18 ভাষায় এমএ অর্জন করেছিলেন। জাতা মানুষ নয়, আপনি আমার মতো মানুষ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন, সেই মানুষের কথা বলছি রে বাবা। আর এখন তো বাবারে বাবা বলছে ও পীর খারাপ, ও পীর ভালো, ওই অমুক ওই তমুক, কত রকমের সমালোচনার আলোচনা। জি লজ্জা করে না তোমার? কত বড় ইলম অর্জন করেছো, কত ডিগ্রি তোমার আছে, কত কোরআন হাদিসে তুমি দক্ষতা অর্জন করেছো, তুমি আলেমদের ভুল ধরো। এ মুসলমান নওজওয়ান, মুসাফির জামানের হাতে হাতে বায়াত করে আল্লাহ পাক তাকে এমন ইলমে মারিফাতের বেলাত দিয়েছিলেন, এত বড় ইলমে মারিফাতের বেলাত তাকে আল্লাহ দিয়েছিলেন গো। এই ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের 21, 22, 23 সালে সওয়াব হয় না। আপনি যান, আমি যাই, আমরা সবাই যাই। ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আসতেন, দুপুর বেলায় খানা পেওয়া হয়ে গেছে, এমন সময় পৌঁছেছেন। পীরের মুখে শুনেছেন বাবা এই ফুরফুরা শরীফের ইসালে সওয়াবের তাবারুকে আল্লাহ পাক বড় বরকত রেখে দিয়েছেন, এটা বিমারের জন্য শেফা, এটায় বড় আল্লাহর রহমত ও বরকত আছে। হুজুর এমন সময় পৌঁছেছেন, আজ তো এই সময় তাবারুক ছিল না। মনে পড়ে গেছে ডক্টর শহীদুল্লাহর ওই পল গাদায়, ময়লা আবর্জনা গাদায় শালপাতাগুলো ফেলে দেয়া হয়, ওখানে বিড়াল কুত্তা কাক পক্ষীগুলো খায়। নিশ্চয় ওখানে গেলে আমার পীরের দরবারে একটু তাবারুক আমি পাবো। এ মুসলমান নওজওয়ান, এ আমার মুরব্বিয়ানেরা, কানটা খাড়া করে শুনুন বাবা। ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের দক্ষিণ সাইডে শানের পুকুরের কর্নারে আজ ওখানে দেখবেন পাতা, শালপাতা ফেলা হয়। ওইখানে গিয়ে শালপাতা আগলে আগলে শালপাতার ভেতর থেকে এতটা তাবারুক, এতটা ভাত বার করলেন, ভাঁজের মধ্যে ঢুকে যায়, বার করলেন। ওই তাবারুকটাকে নিয়ে অতি আদবের সঙ্গে হুজুর খেলেন। খেয়ে ওযু বানালেন, নামাজ পড়লেন। অনেক ভক্ত মুরিদ 21, 22 সালে সওয়াব বলে কথা হুজুরকে ঘিরে ধরেছে। কম বেশি তো কেউ না কেউ চেনে, মুখে মুখে হয়ে গেছে। উনি হলেন সেই 18 ভাষার এমএ, উনি হলেন সেই ডক্টর শহীদুল্লাহ। পাগল না কি রে বাবা? শাল পাতার ভেতর থেকে তাবারুক বার করে খাচ্ছে। এই মানুষটা কি রকম ধরনের পাগল? পাগলের একটা কোয়ালিটি থাকে, তাই না? পাগল ভালো খাবার ফেলে দেয়, আর কি রকম পাগল রে বাবা, শাল পাতার ভেতর থেকে তাবারুক বার করে খায়। চতুর্দিকে ঘিরে ধরেছে, জিজ্ঞাসা করছেন হুজুর, হযরত আপনি এমনটা কেন করলেন? আপনি তো একজন বিখ্যাত সাহিত্যিক, বিশ্ববিখ্যাত আপনার খ্যাতি, 18 ভাষা আপনি এমএ, আপনি এমন কাজ করলেন, আপনার কি ব্রেন কোনো ডিস্টার্ব হয়েছে? মাথা কি সলভ হয়ে গেছে? পাগল হয়ে গেছে? চোখ দিয়ে আঁসু গড়িয়ে আসে, টপ 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 করে চোখ দিয়ে পানি পড়ে। ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের ভক্তেরা, মুরিদ মুহিবিনেরা, বাবারা বাবারা, না না না, আমি ডক্টর শহীদুল্লাহ, আমি 18 ভাষার এমএ, আমি শহীদুল্লাহ পাগল হয়ে যাই না, আমার মাথার ব্রেন খারাপ হয়ে যায় না বাবা। আমি আমার পীরের জবানে শুনেছি 21, 22, 23 সালে সবের মেহমানদেরকে আল্লাহ পাক
কবুল করেন। 21, 22, 23 সালে সওয়াবকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমার পীরের জবানে শোনা এই দরবারে তাবারুক আল্লাহ এত ফজিলাত দিয়েছে। কেউ যদি তার বিমারের শিফার জন্য দাওয়াই স্বরূপ ঔষধ মনে করে ভক্ষণ করে, আল্লাহ পাক তার বিমারকে শাফা করে দেয়। কেউ যদি বরকতের জন্য আহার করে, আল্লাহ পাক তার রুজিতে রিজিকে বরকত দেয়। তাই আমি ডক্টর শহীদুল্লাহ এমন সময় এসে পৌঁছেছি, আমার পীরের দরবারে তাবারুক দেওয়ার আর সময় ছিল না, তাবারুক শেষ হয়ে গেছে। তাই ওই মক্ষম বরকতটা হাসিল করার জন্য আমি ওই শালপাতার ভেতর থেকে তাবারুকটাকে বার করে ভক্ষণ করছিলাম। যাতা মানুষ তবেই তো তারা পেয়েছে নিজের অস্তিত্বকে পীরের দরবারে বিলীন করে দিয়েছে।